এখানে যারা মুরব্বী আছেন তারাই বুঝতে পারে যাচ্ছে শহীদ জিয়ার গুরুত্ব কতটুকু। যে দল শহীদ জিয়া গড়েছেন আজকে থেকে কত বছর আগে, আর এখন আমরা সেই দলের তার সম্মান মান সম্মান বেগম খালেদা জিয়া তার মান সম্মানে আমরা দল করতেছি। জনাব তারেক রহমান সাংগঠনিকভাবে কত শক্তিশালী তারেক রহমান আপনারা সবাই জানেন। কারণ এই দলের আমার মনে হয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো দল আমি মনে করতেছি এটা। যার জন্য আমরা এই দল করতে যে কোনো কিছু পাইলাম না পাইলাম সেটা বড় কথা না, আপনাদের আন্তরিকতা পাইলাম, আপনাদের ভালোবাসা পাইলাম, এটাই হলো আমাদের সবচেয়ে আদর্শ। জিয়া কর্নারে হাঁটা ঘুরে করা, মানুষের খোঁজ খবর না, মানুষ কিভাবে আছে, প্রত্যন্ত রাস্তাঘাটের কি অবস্থা, কৃষকদের কি অবস্থা, গরুর হাল চাষ করে দেওয়া তাদের কি অবস্থা, এটা দেখাই বিষয়ে আমাদের কাজ। আমরা চেষ্টা করতেছি, আমাদের নেতা কর্মীরা বলছে 18-20 বছর এই পর্যন্ত আমাদের কাছে আমার পরিচালনা আছে, আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাইনি এবং অনেক কিছু পাবো এরকম কোনো কিছু চিন্তা করিনি। 18-20 বছর 18-20 টাকা আমার পকেটে আসছে পর্যন্ত থেকে আমার মনে হচ্ছে না, এরকম কোনো রেকর্ড নেই আল্লাহর রহমতের জিনিসটা। আপনারা আমার অনেক বাবার বয়সী আছেন, ভাইয়ের বয়সী আছেন, তারা সব কিছু জানেন। আর এখানে আমি আজকে যে কোনো জায়গায় খুব মন হয়তো কথা আসতে বলি, কিন্তু মন অনেক শক্ত। কারণ মন শক্ত হলো মানুষ যখন দুর্নীতি করে তাদের মন নরম থাকে। তার আমরা দুর্নীতি করি নেই, আল্লাহর রহমতে মনের দিকটা আমরা শক্ত আছি। আমরা করতেছি এই দলে যারা দুর্নীতিবাদ যদি কেউ থাকে আগামী দিনে থাকতে পারবে না। তারেক রহমান সাহেব যেই ধরনের নেতৃত্ব দিচ্ছেন, যে তার পরিচালনা শহীদ জিয়ার অনুসরণ করে, বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে তিনি আমার মনে হয় রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। যারা মামলা খেয়েছে তাদের অপরাধ কি ছিল? তারা বিএনপি করে, এই অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়েছে, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাদের বিনয় ভাই, আমাদের ফজল, আমাদের নাসির, আমাদের সোহেল, আমাদের মুশিউর রহমান, আরো অনেকে, হান্নান, এরকম অনেকেই যারা বারবার জেল খেটেছে, তাদের অপরাধ কি ছিল? তারা বিএনপি করে। বিএনপি 17 বছরের যত নির্যাতন করেছে, যত নিষ্পেষণ করেছে, যত অত্যাচার করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মীকে পদভ্রষ্ট করতে পারে নাই, এই দলের বাহিরে কেউ দিতে পারেনি। বিএনপির নেতা কর্মীরা বেগম জিয়ার আদর্শকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক জিয়া পরিবারিত হয়ে এই দলে রয়ে গেছে এবং তাদের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় কর্মসূচিতে ফরিদগঞ্জের নেতাকর্মী অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে এবং সফলভাবে। ধরে রাখার জন্য, শহীদ জিয়ার আদর্শকে ধরে রাখার জন্য, তারেক রহমানের আদর্শকে ধরে রাখার জন্য, খালেদা জিয়ার আদর্শকে এবং তার রাজনীতিকে বেগবান করার জন্য তারেক রহমানের আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন যেমনি ভাবে আমাদের মাঝে ছায়া দিয়ে যে ব্যক্তি ছিলেন, আমরা যখন জেলে গিয়েছি তিনি আমাদেরকে দেখতে গিয়েছেন, আমাদেরকে অর্থ করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। চট্টগ্রাম, ঢাকা এবং চাঁদপুর প্রতিটি জায়গায় আমরা আসামি হয়ে তার আগে আমরা বুঝতে পারি নাই, তিনি সেখানে গিয়ে আমাদের কাগজপত্র থেকে সকল কিছু সহযোগিতা করেছেন। এই নেতা কর্মীরা যার ছায়াতলে ছিল দীর্ঘদিন, আল্লাহ পাক যেন তাকে সম্মানিত করে আবার 2008 সালের ন্যায় ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে আসতে পারে, এই দোয়াটুকু করবেন। আমি দেশে কোনো রাজনীতি করি নাই, আমি সৌদি আরবে রাজনীতি করি দীর্ঘদিন থেকে, প্রায় বলতে গেলে 25-30 বছর থেকে। আমি তখন প্রথমেই সৌদি আরব পূর্বাঞ্চল এখন পূর্বাঞ্চলের প্রথমেই প্রতীক নিয়ে আমার নেতা আসবেন এবং আমরা প্রতিনিধি বানিয়ে ইনশাআল্লাহ সংসদে পৌঁছাবো। আবার ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা আমাদের লায়ন হানুসি সাহেবকে ধানের শীষের সর্বশেষ ধানের শীষ মার্কায় নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তখন থেকে শুরু করে আপনারা যে আমানত দিয়েছেন, আমার নেতা আপনাদের সেই আমানত রক্ষা করেছে। 2008 সাল থেকে অদ্যবধি পর্যন্ত উনি ফরিদগঞ্জ থেকে নেতা কর্মীদেরকে ছেড়ে, নেতা কর্মীদের দুর্দিনে কোথাও ছিলেন না, কোথাও যাননি। যিনি ফরিদগঞ্জের নেতা
মামলা মোকাবেলা করে অর্থনৈতিকভাবে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে উনি আমাদের সাথে ছিলেন। এই জন্য ওনাকে আমরা ফরিদপুরের কর্মী বান্ধব নেতা বলছি। আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে পাল্টে ফেলাচ্ছে এবং তাদেরকে বিপদগ্রস্ত করে পড়ছে। ওই সমস্ত নেতা কর্মী থেকে সজাগ থাকবেন, তারা চাঁদাবাজি করছে এলাকাতে। তাই আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, আজকের এই পথসভা থেকে আমরা এখানে কেন এসেছি আপনারা সবাই জানেন। আমাদের গণমানুষের নেতা লায়ন মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে আমরা রাজনীতি করে আসছি, দল করে আসছি এবং আগামী দিনটিতে আমরা থাকবো। বাবা পেট ভরে খাওয়াইয়ে মানুষকে খুশি করা যায় না, আচরণ দিয়ে খুশি করতে হয়। আমার নেতা যেরকম আচরণ করেন, শিক্ষক যেমন আমরা ছাত্র তেমন। শিক্ষক থেকে আমরা আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, আগামী দিনে করবো। তো একটা জিনিস আমি বলবো, আমি হলাম ছোট্ট একটা কর্মী, আমি কোনো নেতা নয়। এমন কোন কাজ আমরা করবো না যারা বিএনপি করি, যারা খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। আর আমার যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে আজকে এই কার্যক্রমগুলো করার জন্য কষ্ট করেছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ।